যারা নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দেন, যে বেঈমান তাকে আল্লাহ ঈমানের দাওয়াত দেন। এইভাবে আপনি মুসলমানের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে, তালিমের মাধ্যমে শিক্ষিত বানাইতে হবে। শিক্ষিত হওয়ার পরে তাকে তাজকিয়ায়ে নফস দ্বারা পূর্ণাঙ্গ মুসলমানে পরিণত করতে হবে। তারপরে এই দুনিয়ার মধ্যে ও রাষ্ট্রের মধ্যে মাওলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হইতে হবে। এই চারটার মাধ্যমে যখন পূর্ণাঙ্গ মুসলমান হইয়া যাবা, হে মুসলমান, এখন তোমার কাজ ঈমান যখন নিলা, আমার মাওলাই ঘোষণা করিয়া শোনায়, খুব ভালো করিয়া খেয়াল করিয়া নিয়ে, ইন্নাল্লাযীনা আমানু, এই মাওলার বান্দা নিশ্চয়ই যারা ঈমান আনছ। এখন আমরা এখানে প্রত্যেকে ঈমানদার দাবি করি কি করি না? এই প্রত্যেকে ঈমানদার দাবি করি। আমার মাওলাই ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছ, এই ঈমানদারেরা একটু হাত জাগাই, আল্লাহু আকবার। এই ঈমানদার দ্বারা দাবি করি, একটু সবাই হাত জাগাই, আল্লাহু আকবার। ঈমানদাররা একটু হাত জাগাই। ও আল্লাহর বান্দা বান্দি, হাত নামাই। ঈমানদারের দলেরা খুব খেয়াল করিয়া নিও, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছ। ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমলগুলো করছ। এই আল্লাহর বান্দা, নেক আমল এখন নিজেও করলে হবে না, আহাল দ্বারাও করাইতে হবে। আমি এর আগেই আলোচ্য বিষয়ের মধ্যে ছিলাম। আল্লাহ যখন আমিলুস সালিহাত, নেক আমলগুলো করতে থাকবা, এই নেক আমল করি আল্লাহ, এই নেক আমল করতে গিয়েই তোমার অনেক কিছু পরীক্ষার সম্মুখীন হইয়া যাইতে হবে। হে আল্লাহর বান্দা, কারণ ইহুদ খ্রিস্টান মুসলমানদের পিছনে এত সূক্ষ্ম বলিকি ব্যবহার করতেছে। এই দাওয়াতের মাধ্যমে মুসলমান হবা এমন এক চাঁদপন্থী বানাইছে, জোবায়ের পন্থী বানাইয়া মুসলমানদের দাওয়াতি কাফেলার মধ্যে এমন এক হিংসা হানাহানি লাগাইয়া দিয়েছে। এই দাওয়াতের নামে বিভিন্ন ফেরকা মতভেদ সৃষ্টি করিয়া দিয়া খারিজি বানাইয়া দিয়েছে, রাফিজি, মওদুদি, আহমদি, বাদের কোনো শেষ নাই। 73 প্রকারে কিন্তু বিভক্ত অবস্থায় মুসলমান। ও মুসলমানের দলেরা একমাত্র একটাই পথ, আল্লাহ, একটা মাত্র দল, কিন্তু মাওলাই কবুল করবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা রাসূলের সুন্নাত মুআফিক মতো নিজেদের জিন্দেগি গঠন করতে পারবা, সাহাবায়ে কেরামদের নমুনা আমল করতে পারবা, তারাই একমাত্র মুক্তি পাইয়া যাবা, নয়তোবা কিন্তু মুক্তি পাবা না। এ মুক্তির মুসলমানের দলেরা হকের উপরে এখন ইস্তেকামত হইয়া যাইতে হবে। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, আপনি যখন এই আল্লাহ হকের উপরে ইস্তেকামত এই আমলগুলো করবেন, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ সবর এখতিয়ার করতে হবে। যেমন এখন ঠান্ডার দিন, অত্যন্ত প্রখর ঠান্ডা, গ্রামের মধ্যে তো গিজার অনেক বাসায় নাই, গরম পানির ব্যবস্থাও থাকে না, ফরজ গোসল হইয়া যায়, তখন আপনাকে ওই ঠান্ডা পানির দ্বারা গোসল করিয়া ফজরের নামাজ ওই জামাতে আদায় করা কত কঠিন। তখন আপনাকে সবরের মাধ্যমে এই আমলগুলো করতে হবে। কঠিন পরিস্থিতি যখন মুসলমান, আপনি দাওয়াতের মাধ্যমে মুসলমান হইয়া যাবেন, ও আল্লাহর বান্দা, তখন আপনাকে বিভিন্ন ধরনের সূরাত, অনেক সূরাতে ধোঁকা দেবে। খুব ভালো করিয়া খেয়াল করিয়া নিয়ে, নেক সূরাতে ধোঁকা মারাত্মক এক জিনিস। মুসলমান এই নেক সূরাতের ধোঁকাই পড়ে, কারণ অধিকাংশ মুসলমানদের ইলম না থাকার কারণে। আল্লাহ যেমন এই পীরের মাধ্যমে বাংলাদেশে মুসলমানদের ইসলাহে নফসের কাজ চলে, দাওয়াতের কাজ চলে, তালিমের কাজ চলে, ইহুদ খ্রিস্টানরা এমন কিছু সূক্ষ্ম পীর বাড়ি করিয়া দিয়েছে। আল্লাহ মাজার বানাইয়া পূজা পর্যন্ত শুরু করছে, সেজদা পর্যন্ত দেয়। ও আল্লাহ কয়, বাবা দাও,
এই শ্রেণীতে পরিণত হইয়া গেছে। মেয়ে লোক পুরুষ একত্রে নাচে, তাও আবার পীর আল্লাহ 5 ওয়াক্ত জামাতে নামাজি পড়ে না, সুন্নাত মুআফিক নিজে চলে না, আল্লাহ সুন্নাতের উপরে পাবন নাই, তারাও নাকি পীর। এইভাবে নেক্সুরাতে কত ধোঁকা, এইভাবে ধোঁকা চলতেছে। আল্লাহ, হে আল্লাহর বান্দা, দাওয়াতের মাধ্যমে মুসলমান হবে, আর মুসলমানদের মধ্যে এমন ডিভাইডের সৃষ্টি করিয়া দিয়েছে, এমন সূক্ষ্ম পলিটির মাধ্যমে ইহুদিবাদীরা এমন ভাবে সূক্ষ্ম প্ল্যান করিয়া মুসলমানদেরকে ডিভাইডেড করিয়া দিয়েছে, যেই মুসলমানদের ডিভাইডেডের কারণে আজকের মুসলমান দাওয়াতি কাফেলার মধ্যে বিভিন্ন বিভক্ত হইয়া গেছে। হে আল্লাহর বান্দা, এখন সঠিক রূপেও দাওয়াত দেয় না, মওদুদিরাও ইসলাম দাবি করে, কতটা কঠিন। শিয়ারাও মুসলমান দাবি করে। আল্লাহ, এইভাবে মুসলমানিত্ব কোনটা আর ইসলাম কোনটা মুসলমান চেনে না। কত কঠিন। হুকুমতের দিনকে প্রতিষ্ঠিত করতে হবে ফরজ, যেভাবে নামাজ ফরজ, এভাবে হুকুমতকে দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হওয়াও ফরজ। কিন্তু এমন আল্লাহ দিনের নামে আল্লাহ রাজনৈতিক সংগঠন আছে, যেই সংগঠনের গুলোর মধ্যে 3.5 বডির মধ্যে ইসলাম নাই, তারা নাকি রাষ্ট্রে ইসলাম কায়েম করবে। এইভাবে ধোকার ধোকা 73 প্রকারে বিভক্ত সবর এখতিয়ার করতে হবে। কোনটা সঠিক কোনটা গায়রে সঠিক, এইটা ভালো করিয়া যাচাই করতে হবে। কোরআন এবং হাদিসের নিপ্তি দিয়া মাপতে হবে, মন গড়া মাপলে হবে না। ও মুসলমানের দলেরা, ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, এই সবরের উপরে যখন এখতিয়ার আল্লাহ আমল করতে থাকবা, তখন তোমার মধ্যে কিন্তু বালা মুসিবত আসতে থাকবে। বিভিন্ন মুসিবত, বিভিন্ন বালা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কিন্তু কুচক্রী মহল কাজ করতে থাকবে। হে আল্লাহর বান্দা, খুব ভালো করিয়া খেয়াল করিয়া নিয়ে আল্লাহ হকের উপরে যখন ইস্তেকামাত হইয়া যাবেন, তখন পরীক্ষা আসবে। আমার মাওলাই নিজেই কয়, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনাকে ভালো করিয়া খেয়াল করতে হবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, আমার মাওলাই তখন তোমাকে আমাকে পরীক্ষা করবে। মাওলাই ডাক দিয়া কয়, গোলাম বান্দিরা, আমি মাওলার রাস্তায় চলতে চাও, আমি একটু পরীক্ষা করব। ভয়ের দ্বারা জেলের মধ্যে দিয়া, তোর উপরে মাইর চড়াইয়া, সম্পদকে ধ্বংস করিয়া দিয়া, ছেলে মেয়েকে ধ্বংস, আল্লাহ ছেলে মেয়েকে মৃত্যু দান করিয়া, স্ত্রীকে বিয়োগ করিয়া, তোকে বিভিন্ন প্রকারের আমি তোকে পরীক্ষা করব। আমার মাওলাই কয়, পরীক্ষা করবই করব। যত মাওলার পথে অগ্রসর হবা, ততই কিন্তু পরীক্ষার সম্মুখীন হবা। যদি সবরের সাথে এখতিয়ার, সবর ধৈর্যের সাথে মাওলার রাস্তায় চলতে থাকো, হকের উপরে মজবুত হইতে থাকো, ও আল্লাহর বান্দা, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সবর এখতিয়ার করতেই থাকো, হকের উপরে মজবুত হইতেই থাকো। তখন আমার মাওলাই বলবে, এই বান্দা তো আমি মাওলার রাস্তা ছাড়ে না। এ আল্লাহর বান্দা, আল্লাহ বনি ইসরাইলের সময় এক আল্লাহর বান্দা অত্যন্ত মুরব্বী হইয়া গেছে, 90-95 বছর বয়স হইয়া গেছে। হঠাৎ খেয়াল হইল, আমি তো এত গুনাহগার, দুনিয়ার সকল ধরনের গুনাহ আমি করছি, হত্যা নির্যাতন যত আছে করছি, ডাকাতি যত আছে করছি, জেনা যত আছে করছি, আমি তো গুনার পাহাড় বানাইয়া ফেলাইছি। আমার তো এখন তওবা করা দরকার।
হঠাৎ মনের মধ্যে আল্লাহ মাওলায় জাগ্রত করিয়া দিয়েছে। আল্লাহ তখন গিয়া আল্লাহর কাছে আল্লাহর খাস গোলামের কাছে গিয়া তওবা করিয়া আমার মাওলার বান্দা শিখাইয়া দিয়েছে, আল্লাহ এখন যাও ইবাদত করো, মাওলার হুকুম অনুসারে নিজে চলতে থাকো, মাওলার জিকির বেশি পরিমাণে করতে থাকো, মাওলার জিকির করো। মাওলার বান্দা এমন ভাবে মাওলার পূর্ণাঙ্গ বিশ্বাস চলিয়ে আসছে, মাওলার বান্দার মৃত্যুর ভয় চলিয়ে আসছে। আল্লাহ এখন আমার মাওলাকে ডাক দেয়, জিকির করে মাওলাকে ডাক দেয়, কান্নাকাটি করে। এভাবে করতে 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 40 দিন পর্যন্ত অতিবাহিত হইয়া গেছে। এই বান্দার কোনো আল্লাহ মনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। জোর করিয়া কতক্ষণ করতে পারে? আল্লাহ কান্দে, তবুও কান্দে, কান্দে 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 কান্দে, রাত্রে কান্দে, দিনে কান্দে, মাওলার দরবারে সেজদায় পড়িয়া কান্দে। এইভাবে কান্দতেছে। হঠাৎ করিয়া 40 দিন রাতের পরে 41 দিনে যখন চলিয়ে আসছে, আল্লাহ হঠাৎ কুদরতি এক আওয়াজ শুনতে পাইতেছে। আমার মাওলার পক্ষ থেকে কুদরতি এক আওয়াজ চলিয়ে আসছে। আমার মাওলার পক্ষ থেকে ফেরেশতারা ডাক দিয়া ফেলাইছে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমার তওবার দরজা বন্ধ হইয়া গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তোমাকে তো আমার মাওলা আর মাফ করবে না। আল্লাহ যখন এই বান্দা এই শব্দ পাইয়া গেল, তখন আরো কান্নাকাটি শুরু হইয়া গেছে। আল্লাহ স্ত্রী বলে, ও স্বামী গো, আপনি কি শুনছেন ওই কুদরতি আওয়াজ, আসমানের আওয়াজটা? কয় হ্যাঁ, আমি তো শুনতে পাইছি। কয় আপনি তাহলে আর তওবা করিয়া কি লাভ, কান্না কাটিয়া করিয়া আর কি লাভ? আল্লাহ আর কেন কান্দেন? আপনার তো জাহান্নামের নাম আল্লাহ উঠিয়া গেছে, জান্নাতের খাতার থেকে তোর নাম কাটিয়া ফেলাইছে, তাহলে কেন আর কান্নাকাটি করে? আল্লাহর বান্দা তখন বলে, আমার মাওলা তো ঘোষণা দিয়েছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমার মাওলাই তো ঘোষণা দিয়ে দিয়েছে, আমার রহমত থেকে তোরা নৈরাশ হইস না। জুলুম যতই করছি, আমি যতই গুনাহ করছি, পাহাড় পরিমাণ করছি, কিন্তু আমার মাওলার রহমত থেকে তো আমি নৈরাশ হইতে পারি না। আমি তো পরিমাণ আছে, আমার পাহাড় পরিমাণ হইলেও গুনাহ তো একটা পরিমাণ আছে, কিন্তু আমার মাওলাই তো রহমানুর রহিম। আমার মাওলাই এমন রহমানুর রহিম, আমার মাওলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার মাওলার তো কোনো রহমতের শেষ নাই। আমার মাওলার তো আল্লাহ, আমার মাওলার তো কোনো জায়গার অভাব নাই। আমার যদিও পাহাড় পরিমাণে গুনাহ পরিমাণ আছে, মাওলার রহমতের তো কোনো পরিমাণ নাই। আমার মাওলার ডাক শুনিয়া ওই বান্দা আরো কাঁদতেছে, এমন কান্না শুরু করিয়া দিয়েছে, কাঁদতে কাঁদতে আল্লাহ সিজদায় পড়িয়া আর মাথা জাগায় না, শুধু কান্দে আর তওবা করতেছে। আল্লাহ ভোর রাত্রে হঠাৎ করিয়া আল্লাহ কুদরতি ভাবে তখন আবার আসমানের সেই আওয়াজ শুনতে পাইতেছে। আল্লাহ কয়, ও গোলাম, ও গোলাম, ও গোলাম, যখন আমার পথ ছাড়া, আমার রাস্তা ছাড়া, আমার পথ ছাড়া তুই আর কোনো পথ পাইলি না,
আমি মাবুদ ছাড়া আর তো কোনো মাবুদ নাই, তুই যখন পাইলি না, ও আল্লাহর বান্দা, আমি মাওলা তোর আল্লাহ, আমার রহমানুর রহিম নাম আল্লাহ, তুই যখন নিয়া আমি মাওলার দরবারে কাঁদতেছ, আমি তো আমার রহমানুর রহিমের নাম আমি তো আল্লাহ স্বীকার করতে পারি না। আমি তোর সারা জীবনের গুনাহকে মাফ করিয়া গুনাহকে নেকের পাল্লায় উঠাইয়া দিলাম, তোকে মাফ করিয়া জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়া আমি তোকে জান্নাতের খাতায় নাম লিখিয়া দিলাম।